আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে একজন ভাইয়ার হিজামা করতেছিলাম। ভাইয়া ফরিদপুর থেকে আসছেন। উনি আমাদের পুরানো পেশেন্ট। উনি ১ বছর আগে একবার আসছিলেন। আজকে ২য় বার হিজামা করতে আসছেন। তো উনার সমস্যাটা হলো উনার পুরা মাথা চাপ ধরে থাকে। পুরাটা মাথা চাপ ধরে থাকে। আর ঘাড় চাপ ধরে থাকে। আর এইখান থেকে নিয়ে কোমর পর্যন্ত চাপ ধরে থাকে। কোমরে এমনি ব্যথা কোমরে হালকা ব্যথা আছে। কিন্তু মাঝখানটা ব্যথা নেই কিন্তু চাপ ধরে থাকে। পুরা কোমর মানে পুরা মেরুদণ্ড। আর এদিকে কাঁধে হালকা একটু ব্যথা আছে। তো এজন্য ভাইয়া আমি মাথায় এখন আপাতত ৩ টে লাগাইছি। আরো লাগাবো। আরো এদিক দিয়ে এখানে লাগাবো বা মাঝখানেও লাগাবো। আর এদিকেও লাগাবো যেহেতু তো যাই হোক তো এখানে গতবার ভাইয়া জমা করছিলেন হলো চুল রেখে। তো গতবার উনি উপকার পেয়েছিলেন কিন্তু খুব বেশি একটা না। এজন্য আজকে আমরা মাথা নাড়া করে নিছি। এজন্য আপনারা যারা মাথা হিজামা করতে চান তারা কিন্তু অবশ্যই মাথা ন্যাড়া করে নিবেন। তাহলে মানে জিরো না কিন্তু ভাই, একটা জিরো না। নাপিতের দোকানে কিন্তু আজকাল সেলুনে গেলে ওনারা জিরো করতে চায় মেশিন দিয়ে। জিরো না। একদম ব্লেড বা খুর দিয়ে একদম সম্পূর্ণ টাক যেটা বলি আমরা, একদম বাংলা টাক। এই টাক হলে হিজামা করতে সহজ। আমার যতটুকু মনে পড়ে গতবার যখন ভাইয়ার হিজামা করছিলাম রক্ত খুব বেশি একটা আসে নাই। তো আজকে আলহামদুলিল্লাহ এই মাথা টাক করার কারণে ভালো পরিমাণ রক্ত আসছে এবং উনি ভালো বোধ করবেন। এই মাথায় দিয়ে এভাবে রক্ত উঠলে যে কি আরাম এবং কি ভালো লাগে এটা উনি কয়েকদিন পরে বুঝতে পারবেন বা আপনারা যারা মাথা হিজামা করতে চান। এজন্য আপনারা যারা মাথা হিজামা করতে চান তারা অবশ্যই কিন্তু মাথার টাক করে আসবেন। তাছাড়া তাহলে এটা কাটা হয়ে গেছে এখন এগুলো একটু মানে কেটে নিই। আমি সার্জিক্যাল ব্লেড ১১ ব্যবহার করে এটা আমি কাটতেছি আরকি। তো সবগুলো কাটা হয়ে গেছে। এটা কাটলাম, কেটে এগুলো কাপ লাগালাম। আর এগুলো কিন্তু ঢিল হয়ে যায়। ঢিল হয়ে আবার টাইট দিতে হয়। দেখেন কি পরিমাণ রক্ত আসছে। গতবার কিন্তু এর অর্ধেক পরিমাণ রক্ত আসেনি। তো এজন্য তো আশা করি ইনশাআল্লাহ বেশ ভালো উপকার আশা করতেছি ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু রিউজ করি না কোনো। এসব নতুন কাপ কিনি। সবগুলো নতুন মাত্র খুললাম প্যাকেট থেকে এগুলো। সব নতুন কাপ। আমাদের এখানে বেলেন বলেন, কাপ বলেন, হ্যান্ড গ্লোভস কোনো কিছুই আমরা রিউজ করি না। সবকিছু একদম নতুন। একদম হাইজেনিক উপায়ে জমা করা হয়। যেন কোনো প্রকার মানে জীবাণুতে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তা কাপটা আমরা এটা একবার খুললাম, একবার খুলে এটা পরিষ্কার করে আবার লাগালাম, ২ বার লাগালাম। যেন যা রক্ত থাকে সব যেন সুন্দরভাবে উঠে আসে আরকি। অনেক সময় কাপ ঢেলে পড়ে, অনেক সময় কাপ ঢেলে পড়ে, সেক্ষেত্রে মেখে টেখে যায় আরকি। হ্যাঁ, এদিকে এটা কাপগুলো খুলে আবার কাপগুলো লাগালাম মোটামুটি শেষের দিকে। আর এদিকে কাপগুলো খুলে ফেলা হয়েছে। কাপ দিয়ে খুলে ফেলা হয়েছে, এখানে লাগবে না আর। এখন এদিক দিয়ে দেবো আরকি। তো ভাইজান এখানে কাপ খুলে ফেলছি। এখন এখানে ৩ টা কাপ লাগালাম, শুধু ঘাড়ে ব্যথা আছে। আমাদের কাছ থেকে আপনারা হিজামা করতে চান, তারা এই যে হিজামার এই কিউআর কোডটা স্ক্যান করেন, করলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা আসবে। ওখানে সবকিছু লেখাই আছে এবং ওখানে আপনি সিরিয়াল বুকিং দিতে পারবেন। অথবা আমাদের এই ভিডিওর নিচে এই দেওয়া আছে। আপনার যদি স্ক্যান করতে অসুবিধা হয়, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সের মধ্যেও আমাদের লিঙ্কগুলো দেওয়া থাকে। তো ওখান থেকেও দেখে নিতে পারেন। অথবা আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বার নক করলেও হবে আরকি। একটা জিনিস খেয়াল করছেন আপনারা সবাই, সেটা হলো এখানে কিন্তু লাগাইছি কিন্তু এখানে রক্ত কম আসতেছে। তো এই রক্ত কম আসা বেশি আসা এটা কিন্তু আমাদের হাতে না। একই রকমভাবে কাটি, কোথাও বেশি আসে, কোথাও কম আসে, এটাই নিয়ম আসলে। এক এখানে শেষ মোটামুটি সব জায়গায় মোটামুটি শেষ। এখন এই জায়গাটা আমরা বায়োডিন দিয়ে দেবো। বায়োডিন দেওয়ার পরে তারপরে আসতেছে আবার। তো এখানে সব জায়গায় কিন্তু একবারই কাটতে হয়, ২ বার কাটতে হয় না। অনেক সময় প্রয়োজন বসে, অনেক সময় ২ বারও কাটতে হয়। যেমন এখানে কিন্তু আবার ২ বার কাটতে হয়েছিল। তো এরপর যে আমরা বায়োডিন লাগাইছি, এটা বায়োডিন, এটা কিন্তু রক্ত না আবার। ভুল বুঝবেন না। এটা বায়োডিন লাগানো আছে। বায়োডিন শুকাবে। এটা দিতে হয় হলো শুকানো পর্যন্ত। এটা শুকায় গেলে মোটামুটি এর কার্যকারিতা পুরো হয়েছে। তো মোটামুটি আমাদের বায়োডিন দেওয়ার পরে আমরা অনেক সময় হিসোসল দিই, অনেক সময় হিসোসল দিইও না। তো সেই হিসেবে পাউডার দিয়ে দিলাম, নিবন্ধন পাউডার। হ্যাঁ? নিবন্ধন পাউডারটা আমাকে জিজ্ঞেস করেন, বলে দিই হ্যাঁ। এই যে নিবন্ধন পাউডার, এটা সবাই চিনেন আপনার স্কয়ার কোম্পানির। খুব ভালো জিনিস। তো এটা দিলে আর পরে ওর জন্য পোশাক পরবে। যেহেতু উনি দূর থেকে আসছে, ফরিদপুর থেকে আসছেন। তো এখানে এই পোশাক-টোশাক পরলে তখন আর এটা কোনো সমস্যা হবে না আরকি। এবং এটা দিলে খুব আরামদায়ক অনুভূতি হয় আরকি। তো এই মোটামুটি এখানে আমাদের হিজামা শেষ হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে হিজামা করার পর কিন্তু নিষেধাজ্ঞা নেই। সবকিছু খেতে পারেন, সবকিছু করতে পারেন। তো একটা জিনিস কি, এখানে মানে গোসল করলে জায়গাটা ডলা দেওয়া যাবে না আরকি, এতটুকুই। গোসল করাও নিষেধ না। তো একটু পরে গোসল করলে ভালো। আই আর হিজামা করার পর অবশ্যই ০.৫ লিটার পরিমাণ বা যতটুকু পারা যায় পেট ভরে স্যালাইন পানি বা শুধু পানিও খেতে হবে আরকি। তাহলে আর মাথা এত ঘুরাবে না, চক্কর দিবে না আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।